পোলাটা আমার ভাই জুতাটা দেখে সেই খুশি হয়েছিল ভাই। মেলা পাপ করে ফেলাইছি ভাই, 6 মাস আগে আমি কোটিপতি ছিলাম। এই শামিম, জি বস। ওই বাচ্চাদের চায়নাওয়ালার কত পেয়ার আছে? 2-3 পেয়ার আছে, শুক্রবারে মাল আনতে হবে। আচ্ছা, কাজ করো। মামা 10 টাকা ঝালমুড়ি দেন। আচ্ছা মামা, এই নেন মামা। এই যে মামা টাকাটা। আবার ফোন দিল কেটা? বাড়িতে বউ ফোন দিছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বাড়ি আমু, পোলার জন্য দামি সুন্দর জুতা লাগবে। আচ্ছা নিয়ে মনে ভালো জুতাই আনবো। ঠিক আছে, রাখো তাইলে। যাই, গার্মেন্টসে লাঞ্চ টাইম হয়েছে, গার্মেন্টসের সামনে যাই। কি সুন্দর সুন্দর জুতা দেখি, এই দোকানেই দেখি। ভাই, বাচ্চাদের ভালো জুতা হবে? ভাই, এটা হলো ফিক্সড প্রাইসের দোকান, এই জায়গাতে জুতা কিনে আপনার পুষাইবো না। আপনি সামনে ফুটপাতে যান। এই শামিম, কে কি নাই বলা যায়? দেখাও, জুতা দেখাও। আচ্ছা আসেন। নাদিম, জি ভাই। ওনাকে বাচ্চাদের এক জোড়া জুতা দেখাও। এই যে ভাই, এগুলা দেখেন, এগুলার সাইজ দেওয়া যাবে। না, একটু ভালোর মধ্যে দরকার ভাই। কিরে, এই জুতাটা তো সেই সুন্দর, একদম হলদে কালার। এই, এই, জুতা হাত দিছো, জুতার দাম জানো কত? এটা অনেক দামি জুতা, রাখো এই টাকা। ভাই এইটা আমি নেবো, এটার দাম কত কোন আপনি? আমার পোলা এটা পড়লে তো লাগবো, পুরো রাজকুমারের মতো লাগবো ভাই। আপনি দাম কোন? শালা ফয়নির বাচ্চা ভাবলাই জমিদারের। এই জুতা নিলে একদম 1800 টাকা পড়বো। 1800 টাকা? আমার তো 3 দিনের কামাই। আমি প্লাস্টিকের জুতা পরি, তাতে কি হয়েছে? পোলার আমি সাহেব বানাবো। দেখ সাথে কত আছে? 1800ই আছে। ঠিক আছে ভাই, জুতাটা একটু বড় দাম হয় না ভাই? তোমার পোলার বয়স কত? না মানে কোন ভাই, এটা কয় বছরের না, লাগবে? তোমার পোলার বয়স কত কও? 5 বছর ভাই। আরে এটা তো 5 বছর পোলারের জুতা। আমার ভাস্তাও সেম জুতা পরে, সকালবেলাও 3 জোড়া বিক্রি করছি। এত মুড়ামুড়ি করতেছো কে? শোনো, যদি সাইজে না হয় আইসো, চেঞ্জ করে দেবো না। আর যদি সাইজ না থাকে তাহলে টাকা ফেরত দিয়ে দিব। ঠিক আছে, আর কোনো কথা থাকে? ঠিক আছে ভাই, দেন ভাই, প্যাক করে দেন। দাও বস, বিলটা নেন। নেন ভাই, 1800ই আছে। আসি আচ্ছা, ভাই। আবার আইসেন। শামিম ভাই, জানেন আপনি এই জুতাটার সাইজ নাই। আপনি যাই না হই না কেন গরিব মানুষের এই 4 বছরের বাচ্চার জুতাটা দিলেন? লোকটার দেখেই মনে হয় দিন আনে দিন খায়। লোকটারে যে জুতাটা দিলেন, জুতাটা তো ওনার পোলার ছোট হইব। হস বেড়া বস, আমি আপনারা আগেই কইছি এসব সহজ সরল লোক দোকানে রাখেন না। আরে কাস্টমারের কথা চিন্তা করলে দোকানে ব্যবসা করে। এই, তুমি বেশি বোঝো মিয়া। যাও, নিজের কাজ করো, যাও। যা কাজ কর। জুতার দোকানটা কই জানি? ওই যে পাইছি। ভাই ভালো আছেন? জি ভাই বলেন। এই যে জুতাটা আনিছিলাম না, জুতাটা ছোট হয়ে গেছে। আমার পোলাটাই জুতাটা দেখে যে খুশি হয়েছিল ভাই, পায়ে লাগলো না ভাই, ছোট হয়ে গেছে। আমি কইছিলাম আমার পোলার পায়ে লাগবো না, সাইজ একটু বড় দেন। পোলাটার পায়ে জুতাটা হয় না দেখে সারাদিন না খাই রয়েছে। ভাই আমার জুতার একটু সাইজটা চেঞ্জ করে দেন। ওহো, সাইজ তো এক জোড়া ছিল ভাই, সকালবেলায় বিক্রি করে দিছি। আপনি এক কাজ করেন, 1 সপ্তাহ পর আসেন, সাইজ আসলে মাল চেঞ্জ করে দিব। ঠিক আছে, 1 সপ্তাহ পরই আমনে নেন ভাই। এই, এই মাল রাখার দরকার নাই, মালিকের নিষেধ আছে। আপনি 1 সপ্তাহ পর আসে মালটা চেঞ্জ করে নিয়ে যান। ভাই, জি ভাই।
এক জোড়া জুতা নিয়ে যাও তো আমি 2 বার এসে ঘুরে গেছি, লাস্টে কইছেন 1 মাস পরে আইতে। এই যে ভাই আইছি, দয়া করে আমার সাইজটা চেঞ্জ করে দেন ভাই, আমি বাড়ি যাবো। ভাই চায়না মাল তো ইম্পোর্ট হয় না, আপনার কটা দিন পরে আসেন। ভাই জুতাটা নেওয়ার সময় কইছিলেন যদি সাইজ না পান আমার টাকাটা রিটার্ন দিয়ে দিবেন। অনেকদিন তো ঘুরলাম ভাই, আমার টাকাটা রিটার্ন দিয়ে দেন, আমি অন্য জায়গায় এক জোড়া কিনা আমি বাড়ি যাবো ভাই। আরে মিয়া, তুমি কোনদিন শুনছো যে বিক্রেতা মালে টাকা ফেরত দেয়? এই টাকা কবে খায় বই রইছি। হ্যাঁ রে ভাই, নেওয়ার সময় কত সুন্দর ভালো ব্যবহার করলেন, আর এখন আইছি এর মধ্যে কাঠের চশমা পরে ফেলাইছেন। এই শামিম, কি হয়েছে? আরে ভাই যে জুতা নিছিল না, সাইজ নাই, তার টাকা ফেরত চায়। আরে সাইজ নাই, অন্য কোম্পানির মাল আছে না, এক জোড়া জুতা দিয়ে দাও। আচ্ছা এই দেখো, জুতাটা নতুন আইছে, এটা সাইজটা সব দেওয়া যাবে, দাও। ঠিক আছে ভাই, তাহলে এইটাই দেন। হ্যাঁ নাদিম, উনারে এই মালের এক জোড়া আড়াই সাইজের জুতা দিয়ে দাও। ওই মালের দাম 1800 টাকা, এটা 2300 টাকা, আর 500 টাকা দিলেই হইব। এটার দাম 2300 টাকা। কি কয় এটা 300 টাকা? বাইরে আমি জালমুড়ি বেচা খাই ভাই, 500 টাকা 5 টাকা দেওয়ার ক্ষমতা এখন আমার নাই ভাই, আমার ওই জুতার দামের এক জোড়া জুতা দেন। বুঝছি। হ্যাঁ 10 নম্বর মালটা দে তো। হ্যাঁ নেন, এটার দাম কম আছে, আপনার জুতার দামের দাম 1800 টাকা। এইটা কি ভাই 1800 টাকা দামের জুতা? ভাই আপনারা আমার যে পরিমাণ ঘুরাইলেন এক জোড়া জুতার লেগিয়া, আমি কইলাম আমি গরিব মানুষ ভাই। এই মিয়া, 1800 টাকায় তোমার কি স্বর্ণ দেবে? আর তুমি বারবার আমার সেলসম্যানের দোষ দাও। তখন কি তোমার চোখ ছিল না? তখন তো তুমি নাচতে নাচতে নিয়ে গেছো গা। আমার সেলসম্যান যদি তোমাকে ল্যাংটা হয়ে নাচতে কয়, তুমি নাচবা? মিয়া যাও, নিলে নাও, না নিলে না নাও, যাও। তুমি মিয়া কামলা মানুষ, তোমার পোলার এত দামি জুতা পারাইতে হইব কি লাগে? যাও, আমার দোকান থেকে বেরাও। ফাজলামো করতে আইছো না? ভাই ফোলার লেগে এক জোড়া জুতা নিছি 1800 টাকায় দিয়ে ভাই, আপনাদের কাছে 1800 টাকা কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। আমার জুতা লাগবে না ভাই, জুতা রায় দেন, টেও রায় দেন ভাই, আপনাকে বিচার আল্লাহ একদিন করব। ভালো থাকেন ভাই। এই এত কথা কই না তো, যাও বাইরেও। করতে যে আসে। শামিম ভাই, আমি প্রথম দিনই বলছিলাম ওনার ছেলের পায়ে জুতাটা হবে না, তাও আপনি দিছেন। এই গরিব লোকের লগে কাজটা করা ঠিক হয় নাই আপনার। লোকটার চোখের পানি দেখে কি আপনাকে একটুও মায়া লাগলো না? কি রে, তোর দেখি চোখ ফুটে গেছে। বাইরে বাইরে আমার দোকান থেকে। আপনি কি বাইর করবেন? আমি বাইর হয়ে যেতেছি, এই পাপের টাকা আমার দরকার নাই, থাকেন মিয়া। চিন্তা করছেন কত বড় বিয়াদব? ভাই 10টা টাকা ভিক্ষা দিবেন ভাই, আজ 2 দিন ধরে কিছু খাই না। ভাই আপনার জানি আমি কই দেখছি। আচ্ছা আপনার বঙ্গ মার্কেটে দোকান ছিল না, জুতার দোকান? হ ভাই, বঙ্গ মার্কেটে আমার 4টে দোকান ছিল, আর 6 মাস আগে আগুন লেগে পুইরা আমি নিঃস্ব হয়ে গেছি ভাই। থাক ভাই কাইন্দেন না ভাই, মনে পড়ে আমি আপনার দোকানে এক জোড়া জুতা নিয়েছিলাম 1800 টাকা দিয়া, আমার বাচ্চার লাইগা। আপনি সাইজের কারণে আমার জুতাটাও চেঞ্জ করে দেন নাই, আমার টাকাটাও দেন নাই ভাই। পাপ বাপেরও ছাড়ে না, বুঝছেন? হ ভাই, আমি মেলা পাপ করে ফেলেছি ভাই। 6 মাস আগে আমি কোটিপতি ছিলাম, পাপের মাসুল দিতে গিয়ে আমি পথের ভিখারি হয়ে গেছি ভাই। ভাই পায়ের জুতা এমন একটা জিনিস, যদি আপনার সাইজ মতো না হয় আপনার দিনটাই মাটি হয়ে যাব। এই ধরেন ঈদের একটা দিন আপনি প্যান্ট শার্ট জামা কাপড় সব কিনছেন, কিন্তু জুতাটা পায়ে দিয়েছেন ছোট হয়েছে, আপনার ভাই ঈদটা সারাদিন মাটি। কিন্তু আপনাদের কিছু সেলসম্যান আছে, কিছু দোকানদার আছে, তারা মিথ্যা কথা বলে ব্যবসার জন্য কাস্টমারকে ছোট সাইজ বড় সাইজ ধরাই দেয় শুধুমাত্র ব্যবসার জন্য। একবারও তারা এইটা চিন্তা করে না যে জুতাটা আনন্দের একটা খোরাক। আমি একজন বাবা, আমি বুঝি আমার ছেলের কষ্টটা। আমার সন্তান সেদিন অনেক কান্না করছিল, সহ্য করতে পারি নাই, জুতাটা নিয়ে গেছে, সে আনন্দে আত্মহারা, পড়তে গিয়ে ভাই পায়ে লাগে নাই, কি করবো, জোর করে পরামু? ভাই আমি আমার ভুল বুঝতে পারছি, পারলে আমারে মাফ করে দিয়ে। থাক ভাই কান্দেন না, আল্লাহ সবকিছু ঠিক করে দিব। এই নেন ভাই 100 টাকা, দুপুরে খাইয়েন। আল্লাহ আপনার অনেক ভালো রাখুক। যান ভাই। আপনারা কি ভাবছেন এটা কি শুধু একটা জুতার দোকানের কাহিনী? না, এরকম অহরই মার্কেটে চলছে। প্যান্টের সাইজ, শার্টের সাইজ, জুতোর সাইজ, এবং কি অনলাইনে প্রোডাক্ট আনলেও দেখছে সাইজ মিলতেছে না, তারপরেও মানুষ নিচ্ছে। আসলে প্যান্ট বলি, শার্ট বলি, জুতো বলি, সবকিছু কিন্তু শখের, আর সেটা যখন সাইজ না হয় তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।